হ্যালো ফ্রেন্ড, বকেয়া ডিএর 25%, সেই বকেয়া ডিএর 25% কবে দেওয়া হবে বা কীভাবে দেবে বা এ নিয়ে কী পদক্ষেপ, সেই সংক্রান্ত তথ্যগুলো তো আমরা পেয়েই থাকি। তার সঙ্গে আজকেও এই ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বকেয়া ডিএ, সুপ্রিম কোর্ট কী জানিয়েছিল যে মোট যে ডিএ আছে তার 25% একদম খুব তাড়াতাড়ি, অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট, খুব শীঘ্র দিয়ে দিতে হবে। তা নিয়ে কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? পদক্ষেপ এখনও পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি। বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখা গেছে। হ্যাঁ, কীরকম যে মন্তব্য এসেছে এবং সঙ্গে আর একটি বিষয় এসেছে যে একটি কমিটি গঠন করা হবে। এবার আসি সেই কমিটির ক্ষেত্রে। সুপ্রিম কোর্টও কিন্তু একটি কমিটি তৈরি করে দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের যে কমিটি তা ফরমেশন হওয়ার পর রাজ্য সরকারকে বিভিন্ন সূত্র মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে সেই কমিটি, অর্থাৎ সুপ্রিম কোর্ট দ্বারা তৈরি বা নিযুক্ত যে কমিটি, সেই কমিটি কিন্তু রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ নাকি করেছিল। কিন্তু কি আলোচনা হবে বা কোথায় আলোচনা হবে, কি ভূমিকা থাকছে তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছুই নাকি জানানো হয়নি। এটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জানা যাচ্ছে। সুতরাং সেটা নিয়ে কোনো ভূমিকা এখনও ভালো কোনো ভূমিকা পাওয়া যায়নি। এবার আসি আজকের এই ভিডিওর মূল বিষয়টি, তা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি কি? আদালত অবমাননার মামলা করা হলো। কাদের পক্ষ থেকে? সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের পক্ষ থেকে এই আদালত অবমাননার মামলা করা হলো। কোথায়? সুপ্রিম কোর্টে। এখানে দেখুন সেটির কেস একটি, যদিও কেস ডিটেল অর্থাৎ এখনও পর্যন্ত কেস নম্বর বা সেভাবে কবে শুনানি হবে, এই আদালত অবমাননার কী হবে সেগুলো আসেনি, সেটি পেন্ডিং আছে। কিন্তু তার যে ডায়েরি নম্বর এবং সেখানে কারা কারা সে পিটিশনার এবং রেসপন্ডেন্ট কারা আছে তা কিন্তু সেটি ওয়েবসাইটে উল্লিখিত হয়ে গেছে এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এ নিয়ে আবার আদালতে কিন্তু উঠবে। এবং সরকারের পক্ষে এটি কিন্তু একটি বলা যেতে পারে যে সরকারের কাছে কিন্তু ভয়ের বিষয়। এখনও পর্যন্ত যেহেতু তারা কোনো পদক্ষেপ নেয়নি এবং 5 তারিখ আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে, কিন্তু এখনও পদক্ষেপ নেয়নি, সুতরাং সরকারকে কিন্তু জবাব দিতেই হবে। এ নিয়ে এর আগেও অনেক আইনজীবীরা বলেছিলেন যে এখনও পর্যন্ত কেন আদালত অবমাননার মামলা করা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন এবং বলছিলেন। কিন্তু দেখা গেল যে গত 19 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু আদালত অবমাননার যে তার কিন্তু ফাইল করা হয়েছে এবং আজকে সেটি কিন্তু জানা যাচ্ছে, ওয়েবসাইটেও যতদূর সম্ভব সেটি কিন্তু উল্লেখ করা হয়ে গেছে, উল্লেখিত আছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সরকারকে কিন্তু এ নিয়ে ভাবতেই হবে এবং ভাবতেই হবে। ধন্যবাদ।